কাল 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং চূড়ান্ত নির্বাচন। কিন্তু ভোটের আগের রাতে রাজধানী ঢাকা থেকে দিল্লি আর লন্ডন পর্যন্ত যে গোপন ষড়যন্ত্র তৈরি হচ্ছে তা কি আপনি জানেন? রাজনীতি কেবল গদি দখলের লড়াই নয়, এটি এখন গ্লোবাল ইকোনমি এবং ভূ রাজনীতির এক জটিল দাবার ছক। একদিকে জুলাই বিপ্লবের সুফল ভোগ করা জামায়াত ইসলামী, যারা আজ এনসিপি ও তরুণ সমাজের এক বিশাল সমর্থন নিয়ে ফ্রন্ট রানার হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যদিকে তাদের রুখতে অনেক আগে থেকেই একজোট হয়ে কাজ করছে আওয়ামী লীগ, বিএনপি আর দিল্লি। কেন আওয়ামী লীগ ও বিএনপি, যারা গত 16 বছরে একে অপরের রক্ত চেয়েছে, তারা আজ জামায়াতকে ঠেকাতে দিল্লির সেই বিতর্কিত প্রেসক্রিপশনে সই করল? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার ওপারের গোপন সমঝোতা, যা জামায়াত ইসলামীর উত্থানকে শিকড়সহ উপড়ে ফেলার জন্য তৈরি করা হচ্ছে। ভিডিওর একদম শেষে থাকছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার নির্বাচনী হিসেব নিকেশ উলটপালট হয়ে যাবে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ মানেই এক অদ্ভুত সমীকরণ। 5ই আগস্টের পর দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম জামায়াত ইসলামী। ভারতের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, জামায়াত যদি ক্ষমতায় আসে বা শক্তিশালী হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য 7 সিস্টার্স নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। এই ভয় থেকেই দিল্লি এখন এমন এক সেফ গেমে নেমেছে, যেখানে তারা শেখ হাসিনাকে নয়, বরং তারেক রহমানের বিএনপিকে জামায়াতের বিরুদ্ধেই শুধু নয়, বরং বাংলাদেশকে তাদের দাস করে রাখার মিশনে নেমেছে। দিল্লির এই ব্যাকডোর ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের কূটনীতি কি তবে সফল হতে যাচ্ছে? জামায়াতকে কোণঠাসা করাই কি দিল্লির মূল লক্ষ্য? তারা কি বিএনপিকে ব্যবহার করে ইসলামপন্থীদের রাজনীতি চিরতরে মুছে দিতে চায়? সম্প্রতি দিল্লির পক্ষ থেকে বিএনপিকে ইনক্লুসিভ ইলেকশন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তার বিনিময়ে তারেক রহমানের কাছ থেকে জামায়াত আর এনসিপিকে নির্মূলের কোনো গ্যারান্টি নেওয়া হয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগের যে অবশিষ্ট তৃণমূল শক্তি আছে, তারা এখন বিএনপিকে সমর্থন দিচ্ছে যেন জামায়াত ক্ষমতায় না আসতে পারে, এবং আসলেও বেশি দিন ক্ষমতায় টিকতে না পারে। কেন? কারণ জামায়াত যদি মাঠ দখল করে নেয়, তবে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই তাদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক হারাবে। তারেক রহমান কি বুঝতে পেরেছেন যে জামায়াত ক্ষমতায় এলে তারা রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়বে? অন্যদিকে শেখ হাসিনার অনুগতরা এখন বিএনপিকে সমর্থন দিচ্ছে যেন জামায়াত ক্ষমতায় না আসতে পারে। শত্রু শত্রু আমার বন্ধু, এই তত্ত্বে কি তবে বিএনপি, আওয়ামী লীগ ও ইন্ডিয়ার মাঝে এক নতুন সেতু তৈরি হয়েছে? তারা কি জামায়াতকে কোণঠাসা করার জন্য কোনো নতুন আইনি ফ্রেমওয়ার্ক তৈরি করছে? এনসিপির সাথে জামায়াতের এই নতুন জোট বিএনপি ও আওয়ামী লীগ উভয়কেই বিচলিত করে তুলেছে। রাজনীতিতে কাউকে মারতে হলে তার পকেটে আঘাত করতে হয়। জামায়াত সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এবং সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলোর উপর কেন হঠাৎ আন্তর্জাতিক নজরদারি বেড়ে গেল? এটি কি সির্ফ স্বচ্ছতা নিশ্চিত করা, নাকি ফিনান্সিয়াল গভর্নেন্সের নামে জামায়াতের অর্থের উৎস বন্ধ করে দেওয়া? গ্লোবাল লবিং গ্রুপগুলো কেন জামায়াতকে আবারও মৌলবাদী তকমা দিয়ে ব্র্যান্ডিং করছে? এর নেপথ্যে কি দিল্লির সেই বিপুল পরিমাণ অর্থ এবং লবিং পাওয়ার কাজ করছে? যখন কোনো দলকে আন্তর্জাতিকভাবে একঘরে করা হয়, তখন তার অভ্যন্তরীণ পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এটি কি জামায়াতের জন্য এক অর্থনৈতিক অবরোধ? জামায়াতের পক্ষ থেকে দিল্লির সাথে সুসম্পর্কের কথা বলা হলেও দিল্লি কেন তাদের এখনও নিরাপত্তার মাপকাঠিতে বিচার করছে? জুলাই বিপ্লবে জামায়াত শিবিরের আত্মত্যাগ অনস্বীকার্য। রাজপথে বুক পেতে দেওয়া সেই তরুণদের রক্তের দাগ এখনও শুকায়নি। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তাদের কেন মেইন স্ট্রিম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? ডক্টর ইউনূস সরকারের উপর কি দিল্লির কোনো অলিখিত চাপ আছে? হাসনাত আবদুল্লার মতো তরুণ নেতারা যখন জামায়াতের ভোট ব্যাংক নিয়ে সংশয় প্রকাশ করেন, তখন প্রশ্ন ওঠে, বিপ্লবের চেতনার আড়ালে কি তবে অন্য কোনো আদর্শিক এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে? জামায়াতকে জামায়াত ইসলামী হিসেবে নয়, বরং একটি নিষিদ্ধ বা কোণঠাসা শক্তি হিসেবে দেখতে চাওয়া কি এই ত্রিভুজ চক্রান্তের চূড়ান্ত লক্ষ্য? তারা কি জামায়াতকে একটি অকার্যকর শক্তি হিসেবে পরিণত করতে চায়?
তারেক রহমান তার ক্ষমতা নিশ্চিত করতে ইন্ডিয়া ও আওয়ামী লীগের সাথে গোপন চুক্তি করেছেন, যেন জামায়াত এবং এনসিপিকে সমূলে নিঃশেষ করে দিতে রাজি হয়েছেন। লন্ডনে বসে তারেক রহমান দিল্লির সাথে এসব দেশবিরোধী চক্রান্ত করেছেন। সম্প্রতি বিএনপির কিছু নেতার দিল্লি সফর এবং সেখানকার থিঙ্ক ট্যাঙ্কদের সাথে বৈঠক কি জামায়াতকে বাদ দিয়ে ক্ষমতা দখলের বা জামায়াত ক্ষমতায় আসলেও বেশি দিন ক্ষমতায় টিকতে না পারে? দিল্লির শর্ত কি এটাই যে ক্ষমতা পেতে হলে জামায়াতকে ধ্বংস করতে হবে? এই পলিটিক্যাল ডিল যদি সফল হয় তবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে একতরফা এবং ইসলামপন্থীদের জন্য এক বিশাল রাজনৈতিক মরুভূমি। তারেক রহমানের এই অবস্থানকে তৃণমূল বিএনপি মেনে নেবে, নাকি জামায়াতের এই ক্রমবর্ধমান জনসমর্থন সব হিসেব উলটপালট করে দেবে? কালকের নির্বাচন সির্ফ একটি ভোট নয়, এটি অস্তিত্বের লড়াই। জামায়াত এখন আর কেবল একটি রাজনৈতিক দল নয়, তারা এনসিপির সাথে মিলে এক নতুন রাজনৈতিক ডিসকোর্স তৈরি করেছে। অন্যদিকে বিএনপি নিজেকে রিব্র্যান্ডিং করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও তাদের অদৃশ্য সমর্থন কার দিকে যাবে? যদি কালকের ভোট কেন্দ্রে কোনো বিশেষ পক্ষপাত দেখা যায় তবে তা হবে বিপ্লবের সাথে চরম বিশ্বাসঘাতকতা। চুরির ভোট নাকি জনতার ভোট, কোনটি জিতবে? দিল্লির মাস্টার প্ল্যান কি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে পরাজিত করতে পারবে, নাকি কালকের ফলাফল হবে দিল্লির জন্য এক বিশাল ধাক্কা? রাজনীতিতে অতি আত্মবিশ্বাস অনেক সময় আত্মঘাতী হয়ে দাঁড়ায়। দিল্লি বিএনপি এবং আওয়ামী লীগের এই সম্মিলিত চক্রান্ত কি জামায়াতকে ধ্বংস করতে পারবে, নাকি এই দমনপীড়ন জামায়াতকে আরও শক্তিশালী আন্ডারগ্রাউন্ড শক্তিতে পরিণত করবে? বাংলাদেশের সাধারণ মানুষ কি এই বিদেশি প্রেসক্রিপশন মেনে নেবে? জসিমউদ্দিনের ট্রাক হোক বা হাসনাতের দম্ভ, দিন শেষে ব্যালট পেপারই বলবে আসল সত্য। আপনি কি মনে করেন জামায়াত ইসলামীকে কি সত্যি চক্রান্ত করে সরিয়ে দেওয়া সম্ভব? আপনার সাহসী মতামত নিচে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।